ফুটবল নিয়ে উন্মাদনা ছড়িয়ে গেছে গোটা বাংলায়। দেশি ফুটবলারদের সঙ্গে হামজা, ফাহমিদুল, শামিদ সোমরা আসায় ফুটবল নিয়ে উত্তেজনা যেন বহুগুণে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা দিয়েই ফুটবল ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে টেকনোর পথ চলা শুরু। আমার সঙ্গে আছে টেকনোর সিইও। নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে, এই চিন্তাটা কেন আসলো? আমার মনে হয় এটা আপনি এখানকার সাউন্ড দেখে বুঝতে পারছেন, এক্সাইটমেন্ট। আমার মনে হয় না কবে বাংলাদেশ সাথে ফুটবলের খেলায় এরকম দেখা গিয়েছে। সো এটা থেকেই বুঝতে পারছেন যে আমরা আসলে খুবই এক্সাইটেড, স্পেশালি ফ্রম টেকনো থেকে। নতুন করে আপনি জানেন যে হামজা আসার পর থেকে পুরো রূপরেখাটা চেঞ্জ হয়ে গেছে। হামজা আসার পরে আমরা চিন্তাভাবনা আসছে যে বাংলাদেশের ফুটবলের সাথে কীভাবে অ্যাসোসিয়েট হওয়া যায়। তখনই আমরা এএফসি যে কোয়ালিফাইং ম্যাচগুলো সেটা দেখেছি এবং আমরা ফুটবল ফেডারেশনের সাথে কথা বলেছি। নতুন যারা আসছেন আপনারা জানেন, তাদের সাথে কথা বলার পর ইনিশিয়ালি আমরা তাদের থেকে ইন্টারেস্ট পেয়েছি এবং আমরা সবসময় তাদের সাথে যোগাযোগটা রেখেছিলাম যে কোনো সময় ফুটবলে যদি কোনো কিছু হয় তাহলে আমরা সেই জায়গাটায় অ্যাটেন্ড করবো। আপাতত এই দুইটা ম্যাচের কথা জেনেছি। ইন ফিউচার আসলে এটা তো আমাদের প্রথম স্টার্টিং এবং তার মধ্যে কিছু কিন্তু আপনার দায়বদ্ধতা থাকে যে যেটাকে আমি ব্র্যান্ডিং করছি, যেটার সাথে আমি টাটা স্পন্সর হয়েছি, সেটা কিভাবে আরও কাজ করা যায়। আমরা চেষ্টা করবো শুধুমাত্র এএফসি কোয়ালিফাইং ম্যাচ না, যেহেতু বাংলাদেশের ফুটবলের রিয়েলি ডেভেলপমেন্ট হচ্ছে, সে জায়গাটা যদি কোনোভাবে পার্সপেক্টিভ কাজ করা যায়। আমাদের সাথে বাফুবের কথা হচ্ছে, আমরা চেষ্টা করবো ফিউচারে বাফুবের সাথে কোনোভাবে অ্যাসোসিয়েট করার জন্য। মানে ফুটবল যে একটা ব্র্যান্ড, এটার মার্কেটিং এবং এটা থেকে যে একটা বড় রেভিনিউ যে একটা বিষয় আছে, ওয়ার্ল্ড মার্কেটে যেটা হয়, বাংলাদেশ সেখানে কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটায়। আচ্ছা, প্রথমেই বলি গ্লোবালি যদি দেখেন, আমার মনে হয় যে ফুটবল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেটিং কমিউনিকেশন টুলস। হ্যাঁ, বাংলাদেশি ফুটবলে যে জোয়ার আসতেছে সেই জায়গাটা যদি ক্লাব ফুটবলটাকে আরও ডেভেলপমেন্ট করা যায়, আমাদের হিউজ কমিউনিকেশন। ন্যাশনাল টিম তো আছেই, তার সাথে সাথে ক্লাবের ফুটবলের অনেক জায়গায় অ্যাসোসিয়েশন আছে। আপনি একটা এই সিঙ্গাপুর ম্যাচের সাথে শুধুমাত্র টেকনো ব্র্যান্ড না, আপনি দেখবেন কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আসছে। এটা কিন্তু অনেক বড় একটা আমাদের আশার আলো যে আমরা কিন্তু ব্র্যান্ড থেকে খুঁজি যে আমাদের ভালো কমিউনিকেশন টুল হিসেবে ব্র্যান্ডিং করার জন্য। আমার কাছে মনে হয় নিঃসন্দেহে ফুটবল উইল বি একটা নেক্সট পর্যায়ে এই জায়গাটার জন্য। ফুটবলের যে উন্মাদনা সেটা কিন্তু একই সঙ্গে মিশে গেছে এবং টেকনোর মতো প্রতিষ্ঠানগুলো যখন দেশের ফুটবলের স্পন্সরশিপের জন্য এগিয়ে আসছে, তার মানে সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। কথা বলছিলাম টেকনো সিইও রেজানুল হকের সাথে এবং সে জানাচ্ছিলেন এই পথ চলা চলবে দীর্ঘ সময়। অর্ণব বাপি, ৭১, ঢাকা।